প্রেগনেন্ট হওয়ার নাটক করতে করতে পাগল হয়ে গিয়েছি। পেটের মধ্যে বালিশ রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে গেছি। জানি না এভাবে কতদিন রাখতে হবে। ও তো এখানে থাকে না, ও তো ডিউটিতে চলে যায়, কিন্তু আমার সারাদিন ওর ফ্যামিলির নাটক সহ্য করতে হয়। ভালো হয়েছে, আজকে যাই তাই করে ফ্যামিলিকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠিয়ে কিছুক্ষণের জন্য তো শান্তি থাকতে পারবো। পেটের বালিশটাকে তো বের করতে পারবো। আচ্ছা, আমি এক কাজ করি, জাহিদ তো বাড়িতে নেই আর ওর ফ্যামিলিরও তো কেউ নেই। এখন একটা কাজ করি, বয়ফ্রেন্ডকে কল দিয়ে ডেকে নিই, তাহলে আমার মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে। হ্যালো বেবি, তুমি কোথায়? একটা কাজ করো, তাড়াতাড়ি বাসায় চলে এসো। তুমি তো জানোই আমার স্বামী বাড়িতে থাকে না, আর ওর ফ্যামিলির সবাইকেও একটু বাহানা বানিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। আজকে একটু সময় কাটাতে পারবো, তাহলে একটু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আরে তুমি ওসব নিয়ে ভেবো না তো, তুমি টেনশন নিও না, তুমি চলে এসো। তুমি পুরো একদিনের জন্য আমার কাছে থাকবে, একদিনের জন্য বাড়ি পুরো ফাঁকা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আরে বাবু, তুমি কিভাবে ম্যানেজ করলে? তোমার বাড়ির লোক কোথায় গিয়েছে? আরে বাবু, তুমি তো জানোই আমি প্রেগনেন্ট হওয়ার নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর আমার স্বামী তো বাড়িতে থাকে না। এই জন্য আমি বাড়ির সবাইকে একটা বাহানা বানিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমি ওদেরকে বলেছি যে পাশের গ্রামে একটা কবিরাজ আছে, অনেক ভালো। আপনারা ওখানে গিয়ে 24 ঘন্টা বসে থাকবেন, তাহলে সংসারে সুখ শান্তি ভরে যাবে। ও আচ্ছা, তাহলে ওনারা ওখানে 24 ঘন্টায় থাকবে? হ্যাঁ। তোমার মাথায় কত বুদ্ধি! আচ্ছা, এসব বাদ দাও, তুমি তোমার স্বামীর কি করবে? আমাদের রাস্তা থেকে কবে সরাবে? আরে তুমি তো আমার স্বামীকে চেনোই, ও আমাকে বলেছে আমি যখন ওকে সন্তানের বাবা বানাবো, আমি ওকে একটা সন্তান দেব, তখন ও সব সম্পত্তি আমার নামে করে দেবে। এই জন্যই তো আমি প্রেগনেন্ট হওয়ার নাটক করছি। ও একবার বাড়িতে আসুক, তখন সব সম্পত্তি আমার নামে লিখে নিব। তারপর হয় ওকে মেরে ফেলবো, নাই ডিভোর্স দিয়ে দেবো, তাছাড়া আর কি করব। আচ্ছা, তাহলে এই নাও, আমি চলে এসেছি। আরে তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? এটা ভালো হয়েছে যে আমি এখন এই সময় এখানে চলে এসেছি, তা না হলে তো আমি তোমার এই আসল রূপটা কখনোই দেখতে পারতাম না। তুমি আমার বাড়ির মানুষকে পাগল বানিয়েছো। তুমি প্রেগনেন্ট না, তারপরেও তুমি প্রেগনেন্ট হওয়া নাটক করছো। তুমি এতদিন ধরে আমার বাড়ির মানুষদেরকে বোকা বানিয়ে রেখেছো। আরে আমি তো আজকে এসেছিলাম যে আজকে আমি তোমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাব বলে, যাতে আমাদের বাচ্চা আর তোমার উপরে কোনো খারাপ ছায়া না পড়ে। কিন্তু না, আজকে তো আমি সব সত্যটা জেনে গেলাম। প্লিজ জাহিদ, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। ভুল হয়ে গেছে তোমার? তুমি আমাকে মেরে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিলে। আমার যে কি রাগ হচ্ছে, আমার ইচ্ছে করছে তোমাদের দুজনকে গুলি করে উড়িয়ে দিই। না না, এটা করবেন না, গুলি করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি ওকে গুলি করে উড়িয়ে দিন। ও একদম ফালতু, না জানি ওর কত বয়ফ্রেন্ড আছে। আমি তো শুধু লোক ঠকিয়ে বেড়াই, জানি না কিভাবে ওর কথার জালে আটকে গেলাম। ও আমাকে আপনার সম্পত্তির লোভ দেখিয়েছিল, কথার জালে পা দিয়েছিলাম, না হলে পা দিতাম না। প্লিজ, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। প্লিজ আমাকে গুলি করবেন না, প্লিজ। কি, এর আরো বয়ফ্রেন্ড আছে? সবার প্রথমে তুই একটা কাজ কর, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। তা না হলে কিন্তু সর্বপ্রথমে আমি তোকেই গুলিটা করবো, তারপর ওকে তো আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। একটা কথা বলো, তোমার আরো বয়ফ্রেন্ড আছে? তুমি এভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতাও? আমি সব বুঝতে পেরেছি, আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও। না না, এমন কিছুই না, ওই ছেলে মিথ্যা কথা বলছিল। ব্যাস, অনেক হয়েছে, আর একটা কথাও বলবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও।